সকালবেলা বারান্দায় এসে দেখি কি অনেক সুন্দর রোদ উঠেছে আকাশে। আর রোদ দেখে না মনটা অনেক ভালো হয়ে গেল। মনে হলো কি যে আজকে থেকে আর বৃষ্টি নামবে না। কয়েকদিন একটানা বৃষ্টি দেখতে দেখতে না আত্মাটা একেবারে তিতা তিতা হয়ে গেছে। বৃষ্টি আর ভালো লাগতেছে না। ভাইরে ভাই, ফেসবুকে ঢোকা যায় না। ফেসবুকে ঢুকলে শুধু কান্নাকাটির আওয়াজ। কত মানুষের ঘর বাড়ি বন্যার পানিতে তলিয়ে গেছে, আর ওইগুলা দেখলে না কান্না করতে হয় না, অটোমেটিক চোখ দিয়ে একাই পানি বের হয়। ওই জায়গায় যদি নিজেকে দাঁড় করায় তাহলে বুকের ভিতরটা না কেমন যেন কেঁপে ওঠে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। যাই হোক, আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করলাম। দুপুরে রান্না বান্না দিয়ে, মানে সকালে একবার কিন্তু রান্না বান্না করে খাইছি, তারপরে ওটার ভিডিও করি নাই, কারণ সকালের রান্না তারপরে দুপুরের রান্না এগুলো দেখালে না ভিডিওটা অনেক বড় হয়ে যায়। সেই কারণে ওই যে দুপুরে রান্না বান্না খালি দেখাই। যাই হোক, আপনাদের ভাইয়া হচ্ছে সকালবেলা বাজারে গেছিল, বাজার থেকে যে এগুলো কিনে নিয়ে আসছে, এইগুলো নাকি তার অনেক পছন্দ হয়েছে। আপনাদের ভাইয়া এমনই, যে জিনিসটা একবার খেতে ভালো লাগে সেই জিনিস বারবার কিনে নিয়ে আসে। তো এগুলো তো আমরা কোনদিনও খাই নাই, বাপের জন্ম নামও শুনি না যে দাদা হচ্ছে তরকারি রান্না করে খায়। যাই হোক, আমার আম্মু সবসময় একখান কথা কয় যে লবণ মরিচ দিয়ে সুন্দর করে মাখায় রান্না করলে না সবকিছুই খাওয়া যায়। তো যাই হোক, আমি হচ্ছে সবকিছু হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি। আর একটা ভাবি আমাকে বলেছিল যে এটা নাকি আগে ভাপ দিয়ে ফেলে দিতে হয়, তারপর হচ্ছে রান্না করতে হয়। আমাদের কাছে এইভাবে রান্না করে যে মজা লাগে, আর ভাপটা আবার দেওয়ার দরকার কি। যাই হোক, আমি কিন্তু সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর হচ্ছে শাপলা দিয়ে আর আলু দিয়ে হচ্ছে তরকারি রান্না করব, ছোট মাছ দিয়ে। ওই যে গত 2 দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম না যে আপনার ঘরে ভাইয়া হচ্ছে অনেকগুলা ছোট মাছ নিয়ে আসছিল রাত্রে, আর ওইগুলা মাছ হচ্ছে নিয়ে এসে বলতেছে কি যে আমাকে একটু শাপলা দিয়ে রান্না করে দিও আর একদিনের মতো। তো আমার জামাই যেহেতু আবদার করেছে, তার আবদার কি অপূর্ণ করা যাবে না কি বলেন? তো আপুরা, তাকে আবার খুশি করতে না বেশি কিছু লাগে না। ওই যে পোলাও আছে না, বিরিয়ানি আছে না, এগুলো রান্না করতে হয় না। আমি যদি এরকম একটা তরকারি রান্না করে দিই না, সে এমনিতেই এক তরকারি দিয়ে পেট ভরে ভাত খাবে। আপনাদের ভাইয়াও যেমন আমিও তেমন। আমাদের না বড় মাছ পছন্দ হয় না, আমাদের সবসময় না ছোট মাছটাই বেশি পছন্দ হয়। এগুলো কুটতে কিন্তু অনেকটাই কষ্ট হয়, আবার মাঝে মাঝে না সেই লেভেলের রাগও হয়। তারপরে কি করার, ওই যে কুটে বেছে যখন রান্না করে খাইতে বসি না, তখন না ওই রাগ আর রাগ থাকে না, রাগ গুলো একদম পানি হয়ে যায়, তখন না পেট ভরে ভাত খেতে পারি। আমি যখন পেজ খুলেছি তখন থেকে কিন্তু আমি চিল্লা চিল্লা বলি যে আমি হচ্ছে বড় মাছ খেতে পারি না, আমার কাছে ছোট মাছই ভালো লাগে। আবার অনেকেই কমেন্ট করে কয় কি যে আপনি শুধু প্রত্যেকদিন ছোট মাছই রান্না করেন, বড় মাছ কি আপনারা কেনেন না নাকি? তাদের কথা শুনে না মাঝে মাঝে মেজাজটা খারাপ হয়ে যায়। তারা তো মাছ সম্পর্কে কিছু জানে না, কোনটা ভালো লাগে আর কোনটা খারাপ লাগে এটাই তো বোঝে না। বুঝলে আর এরকম কমেন্ট করে না। যাই হোক, আমি কিন্তু তরকারিটাকে হাতে মাখিয়ে তারপর হচ্ছে বসিয়ে দিলাম চুলায়। আর এদিকে হচ্ছে ভাতও রান্না হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়ে আমি কাটাকুটা করেছিলাম। আর এদিকে হচ্ছে বেটাকের জন্য একটু মাংস রান্না করবো, তো সেই জন্য হচ্ছে একটু ব্লেন্ডার করে নেবো পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে আর হচ্ছে আদা দিয়ে। আমার বড় ছেলেটা রাত্রে বলে রাখছে যে আম্মু আজকে হচ্ছে মাংস রান্না করো, মাংস যদি না রান্না করো তাহলে কিন্তু আমি ভাত খাবো না, কারণ কয়েকদিন ধরে তুমি কিন্তু মাছ খাওয়াইতেছো। আর আজকে যদি মাংস রান্না না করে যদি মাছ রান্না করো তাহলে কিন্তু আমি ভাত খাওয়া বন্ধ করে দেবো। তা এখন কি করার, এখন গেদাগারে মন রাখতে হয়, গেদার বাপেরও মন রাখতে হয়। ওই যে গেদাগার জন্য মাংস রান্না করবো, আর গেদার বাপের জন্য তো মাছ রান্না করলাম, ওটা তো দেখলে নিয়ে আমি হচ্ছে পড়ে গেছি মদ্রে সমুদ্রের মধ্যে। গেদারা একটা খাবে, গেদার বাপ আর একটা খাবে। তো যাই হোক, আজকে হচ্ছে মাংস রান্নার কথাই ছিল, খিচুড়ি রান্না করবো আর মাংস রান্না করবো। আপনাদের ভাইয়া হচ্ছে গতকালকে থেকে হচ্ছে ঠান্ডা লাগছে, তো আমাকে বলতেছে যে তুমি যেন আমার জন্য হাঁসের মাংস রান্না করো না। ওই যে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে না, আর এই বৃষ্টির মধ্যে আপনাদের ভাইয়া হচ্ছে বাইরে যায়, তার উপর কয়েক ফোঁটা যদি বৃষ্টির পানি পড়ে তাহলে ঠান্ডা লেগে যায়, মানে হাসি শুরু হয়ে যায়, এমন একটা অবস্থা। এই জন্য সে আর মাংস খাবে না, মাংস খেলে আরো ঠান্ডা বেড়ে যাবে। তো যাই হোক, মাংস রান্নাও কিন্তু হয়ে গেছে, আর আমার ওইদিকে তরকারি রান্নাটাও হয়ে গেছে। আর আজকে 2টা তরকারি কিন্তু অনেক মজা হয়েছিল, মাংসটাও অনেক মজা হয়েছিল। আপনাদের ভাইয়া বলতেছে যে আজকে তরকারি কেমন হয়েছে, সে বলতেছে কি আজকে অসাধারণ হয়েছে, আর একদিনের চাইতেও আজকে অনেক মজা হয়েছে। আজকে আরো নদীর মাছ দিয়ে রান্না করেছিলাম, আর নদীর মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে না অনেক মজা লাগে। একটু দামটা বেশি নেয় কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগে। আসলে কি 2 টাকা বেশি দিয়ে যদি একটা জিনিস কিনে আনা যায় আর ওই জিনিস যদি স্বাদে স্বাদে খাওয়া যায় তাহলে কিন্তু ভালো লাগে। আর যে জিনিসটা টাকা দিয়ে কিনে নিয়ে এসে যদি বেসাদে খাওয়া হয় তাহলে কিন্তু মনের ভিতর অনেক দুঃখ লাগে। তো যাই হোক, এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।